যারা হচ্ছে বৃষ্টিতে ভিজে কৃষকদের জন্য সোনালী ধানের সোনালী ফসল ফলান, এই মানুষগুলো হচ্ছে এই সোনালী ফসলগুলোর আসল কারিগর। তো আজকে এসেছি আমি বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করব এবং এই মানুষগুলোর কাজগুলো দেখব এবং কথা বলবো তাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছেন এখানে? ধান রোপণ? এই তো আমরা বৃষ্টিতে ভিজে ধান রোপণ করতেছি। আচ্ছা, কয়জন আপনারা? আমরা বর্তমানে আছি 4 জন, আর বাসায় আছে আরো 12 জন। আচ্ছা, আপনারা সবাই এক গ্রুপ? সবাই এক আচ্ছা, গ্রুপ। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমাদের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা থেকে আসছেন? নেত্রকোনা। মানে মোট আসছেন কতজন? মোট আসছি হলো গিয়া ধরেন 13 জন। আচ্ছা, এই যে ধান রোপণ করেন এত কষ্ট করে, মানে কিরকম লাগে মনের মধ্যে? কৃষকদের জন্য, নিজের দেশের জন্য ফসল ফলান আপনারা, কিরকম লাগে? ভালো লাগে? কিরকম লাগে বলতে তো আমাদের ভালোই লাগে। ও, মাঝে মধ্যে দেখি যে আপনারা ধান কাটার সময় কিন্তু বা ধান রোপণ করার সময় সুন্দর সুন্দর গান করে করে করেন, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে, ভিডিও দেখি আমি। মাঝে মাঝে মনে চাই তাই গান গাই। আচ্ছা, দেশের জন্য কিন্তু কিছু একটা করতে পেরে আপনারা অবদান আছে একটা, না? কৃষি সেক্টরে। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু সবসময় কৃষকদের নিয়ে ভিডিও করি। কৃষকরা হচ্ছে সব সময় অবহেলিত, তাদের বাসায় আসলে কেউ নেই। আপনারা কিরকম মনে করেন এটা? ভাই আমরা কাজ করি তাই আমাদেরকে মানুষ মনে করে না, অনেকে অনেক খারাপ ভাবে। অনেকে, আবার সবাই না। কিছু কিছু আছে ভালোভাবে আর কিছু কিছু মানুষ খারাপ ভাবে। মানে এই জিনিসটা আসলে খুব কষ্ট লাগে আমার ভাই। ওই যখন দেখি যে অবহেলা করতেছে তখন মনে একটু কষ্ট পাই, আর যখন দিই না যে আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে, মানে জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ, মনের ভালো লাগে আর কি। মন মতো কাজ করা যায়। তো আচ্ছা, ধন্যবাদ। ভাইয়ের সাথে কথা বলি। তো ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনার নাম কি? আমার নাম সোনা মিয়া। একটু সময় দেওয়া যাবে? ওঠান একটু, ওঠান না তোর ভাই, সময় দেওয়া যাবে? ভালো আছেন? সমস্যা নেই, আমি ওই গ্রামের মানুষ, গ্রামের কৃষকের ছেলে। তো কাজ করে নেন কেমন? ওকে, আসি তাহলে, আল্লাহ হাফেজ। তো কথা বলছিলাম একটু বৃষ্টিতে ভিজে ভিজে এই যে সোনালী ফসলের মানুষগুলোর সাথে, যারা কষ্ট করে করে ফসল ফলান, তাদের সাথে কথা বললাম। তো আসসালামু আলাইকুম।